আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মক্কা নগরীর পবিত্র ভূমিতে বাস করতেন এক যুবক, নাম তার ইব্রাহিম। তিনি ছিলেন অত্যন্ত পরেজগার, কিন্তু তার দারিদ্র্য ছিল চরম সীমানায়। দিন যায়, রাত আসে, কিন্তু ইব্রাহিমের ঘরে চুলা জ্বলে না। ক্ষুধা এবং অভাব অনটনে তার শরীর জীর্ণশীর্ণ হয়ে গিয়েছিল। তবুও তিনি কখনো কারো কাছে হাত পাততেন না, সর্বদা আল্লাহর ওপর ভরসা রাখতেন। একদিন ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে ইব্রাহিম হেরেম শরীফের চত্বর থেকে বেরিয়ে মক্কার এক নির্জন গলি দিয়ে হাঁটছিলেন। হঠাৎ তার নজরে পড়ল মাটিতে পড়ে থাকা একটি লাল রঙের রেশমি থলি। তিনি থলিটি হাতে নিলেন। থলিটি ছিল বেশ ভারী। কৌতূহলবশত তিনি থলিটি খুললেন এবং বিস্ময়ে হতভাগ হয়ে গেলেন। থলিতে রয়েছে একটি মূল্যবান মুক্তোর হাড়, যার উজ্জ্বলতা চোখ ধাঁধিয়ে দেয়। এমন দামি হাড় তিনি জীবনেও দেখেননি। শয়তান মুহূর্তে তার মনে কুমন্ত্রণা দিল, ইব্রাহিম, তোমার ঘরে খাবার নেই, তুমি নিঃস্ব। এই হাড়টি বিক্রি করলে তুমি মক্কার অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হবে। কেউ তো দেখেনি। কিন্তু পর মুহূর্তেই ইব্রাহিমের ঈমান জেগে উঠল। তিনি মনে মনে বললেন, না, এটি আমার সম্পদ নয়, এটি আমানত, যার জিনিস তাকে ফিরিয়ে দেওয়া আমার ঈমানি দায়িত্ব। ইব্রাহিম হাড়টি সযত্নে নিজের কাপড়ের ভিতর লুকিয়ে রাখলেন এবং হেরেম শরীফের কাছে গিয়ে অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন এক বৃদ্ধ এবং সম্ভ্রান্ত ব্যক্তি অস্থির হয়ে এদিক সেদিক তাকাচ্ছেন এবং উচ্চস্বরে ঘোষণা করছেন, হে মক্কাবাসী, আমার একটি রেশমি থলি হারিয়েছে, যাতে ছিল 1000 দিনার মূল্যের এক মুক্তার হাড়। যে ব্যক্তি এটি ফিরিয়ে দেবে, আমি তাকে খুশি হয়ে 50টি স্বর্ণমুদ্রা পুরস্কার দেব। ইব্রাহিম এগিয়ে গেলেন। তিনি বৃদ্ধকে নির্জনে ডেকে নিলেন এবং হাড়ের বিবরণ জানতে চাইলেন। বৃদ্ধ হুবহু বিবরণ দিলেন। ইব্রাহিম তখন হাড়টি বের করে বৃদ্ধের হাতে তুলে দিলেন। হাড় ফিরে পেয়ে বৃদ্ধের চোখে আনন্দের অশ্রু চলে এলো। তিনি তৎক্ষণাৎ 50টি স্বর্ণমুদ্রা বের করে ইব্রাহিমের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, হে যুবক, তোমার সততার পুরস্কার হিসেবে এই সামান্য উপহার গ্রহণ করো। ইব্রাহিম বিনীতভাবে হাসলেন এবং বললেন, চাচাজান, আমি এটি টাকার লোভে ফিরিয়ে দিইনি। আমি এটি ফিরিয়ে দিয়েছি কারণ আল্লাহ আমাকে আমানত রক্ষার হুকুম দিয়েছেন। আমি যদি আপনার কাছ থেকে পুরস্কার নিই, তবে আল্লাহর কাছে আমার প্রতিদান কমে যাবে। আমি যা করেছি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছি। বৃদ্ধ অনেক অনুরোধ করলেন, কিন্তু ইব্রাহিম একটি মুদ্রাও গ্রহণ করলেন না। বৃদ্ধ অবাক হয়ে যুবকের দিকে তাকিয়ে দোয়া করলেন, আল্লাহ তোমাকে এর চেয়েও উত্তম প্রতিদান দান করুন। এরপর তিনি চলে গেলেন। কিছুদিন পর ইব্রাহিমের দারিদ্র্য আরও তীব্র হল। তিনি সিদ্ধান্ত নিলেন মক্কা ছেড়ে জীবিকার সন্ধানে অন্য কোনো দেশে যাবেন। তিনি একটি বণিকদের জাহাজে কাজ নিলেন এবং সমুদ্রপথে যাত্রা শুরু করলেন। জাহাজটি যখন মাঝ দরিয়ায়, তখন শুরু হলো এক ভয়াবহ তুফান। সমুদ্রের বিশাল ঢেউ জাহাজটিকে খেলনার মতো আছড়ে ভেঙে চুরমার করে দিল। জাহাজের সমস্ত যাত্রী ও মালপত্র পানিতে তলিয়ে গেল। কেবল ইব্রাহিম একটি কাঠের তক্তা ধরে ভাসতে ভাসতে আল্লাহর কৃপায় এক অজানা দ্বীপে এসে পৌঁছালেন। দ্বীপটি ছিল খুবই সুন্দর এবং সেখানকার মানুষজন ছিল অত্যন্ত ধর্মপরায়ণ। ইব্রাহিম সেই দ্বীপের মসজিদে আশ্রয় নিলেন। তিনি খুব সুমধুর স্বরে কোরআন তিলাওয়াত করতে পারতেন। দ্বীপের মানুষ তার তিলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেল। তারা তাকে সেই মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত করল এবং তার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিল। ইব্রাহিমের সততা, জ্ঞান এবং ব্যবহারে দ্বীপবাসী তাকে খুব ভালোবাসতে শুরু করল। কিছুদিন পর দ্বীপের মুরব্বীরা এসে তাকে বললেন, হুজুর, আমাদের দ্বীপে এক এতিম মেয়ে আছে। তার বাবা ছিলেন অনেক বড় এক ধনী সওদাগর। তিনি মারা গেছেন এবং মেয়েটি একা। মেয়েটি অত্যন্ত দিনদার। আমরা চাই আপনি তাকে বিবাহ করুন এবং তার বাবার রেখে যাওয়া বিশাল সম্পত্তির দেখাশোনা করুন। ইব্রাহিম প্রথমে রাজি হতে চাননি, কিন্তু সবার অনুরোধে শেষ পর্যন্ত তিনি রাজি হলেন। বিবাহের দিন যখন ইব্রাহিম বাসর ঘরে প্রবেশ করলেন এবং তার নববধূর দিকে তাকালেন, তখন তার চোখ আটকে গেল এক বিস্ময়কর দৃশ্যে। নববধূর গলায় সেই অপরিচিত মুক্তোর হাড়টি ঝুলছে, যা তিনি বহুদিন আগে মক্কায় কুড়িয়ে পেয়েছিলেন। ইব্রাহিম বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি এক দৃষ্টি হাড়ের দিকে তাকিয়ে রইলেন। নববধূ তার স্বামীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জা পেলেন এবং কান্নাকাটি শুরু করলেন। ইব্রাহিম স্ত্রীকে শান্ত করে জিজ্ঞাসা করলেন, কাঁদছ কেন? আমি তো কেবল তোমার গলার এই হাড়টিই দেখছি। এই হাড়ের একটি গল্প আছে। তুমি কি জানো এই হাড়টি কোথা থেকে এসেছে? স্ত্রী চোখের পানি মুছে বললেন, এই হাড়টি আমার মরহুম বাবার। তিনি একবার হজ করতে মক্কায় গিয়েছিলেন এবং সেখানে এটি হারিয়ে ফেলেছিলেন। তিনি প্রায় গল্প করতেন যে মক্কার এক যুবক এই হাড়টি কুড়িয়ে পেয়েছিল
কিন্তু কোনো পুরস্কার নেয়নি। আমার বাবা সারা জীবন সেই যুবকের জন্য দোয়া করতেন। তিনি আল্লাহর কাছে হাত তুলে বলতেন, এ আল্লাহ, আমি সেই যুবকের সততায় মুগ্ধ। আমি তাকে আর খুঁজে পাইনি। তুমি আমার মেয়েকে এমন একজন স্বামীর হাতে তুলে দিও যে ওই যুবকের মতোই শত দিনগার। স্ত্রী তখন ইব্রাহিমের দিকে তাকিয়ে বললেন, আমার মনে হয় আল্লাহ আমার বাবার দোয়া কবুল করেছেন। ইব্রাহিম তখন কান্না জড়িত কণ্ঠে বললেন, আল্লাহর কসম, আমি সেই যুবক। সেদিন আমি আল্লাহর ভয়ে 50 স্বর্ণমুদ্রা হারাম মনে করে গ্রহণ করিনি, আর আজ আল্লাহ সেই সততার পুরস্কার হিসেবে ওই হার 50,000 স্বর্ণমুদ্রার সম্পদ এবং তোমাকেই আমার হালাল স্ত্রী হিসেবে দান করেছেন। দুজনেই আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়লেন। প্রিয় ভিউয়ার্স, আজকের এই গল্পটি হতে আমরা যা শিক্ষা পেতে পারি: 1. সততার পুরস্কার অবধারিত। কেউ যদি আল্লাহর ভয়ে কোনো হারাম বা অবৈধ সুবিধা ত্যাগ করে, তবে আল্লাহ তাকে তার চেয়ে উত্তম এবং হালাল রিজিক দান করেন। ইব্রাহিম 50,000 দিনার ত্যাগ করেছিলেন, আল্লাহ তাকে পুরো সম্পদের মালিক বানিয়ে দিলেন। 2. আমানতদারি। অন্যের সম্পদ বা আমানত রক্ষা করা একজন মুমিনের অন্যতম বড় গুণ। 3. সবর ও তাওয়াক্কুল। বিপদ বা অভাবে হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ অভাবনীয় উপায়ে সাহায্যের দরজা খুলে দেন। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বিপদ থেকে বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক 2-3 নং আয়াত। আমরা যেন সর্ব অবস্থায় আল্লাহর উপর পূর্ণ ভরসা, সততা ও আমানতদারিতা দিয়ে আমাদের জীবন সাজাতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এই ধরনের শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে এবং জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।